2-3 বছর পরে আজ দেশি পুঁটি মাছ ভাজা খাবো দেখেই জিভে জল এসে যাচ্ছে। আর সাথে লাল লাল মাংসের ঝোল, আরো আছে সাথে খাঁটি গরুর দুধ দিয়ে সিমাই রান্না করা। আজ জমিয়ে খাওয়া হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এখন হচ্ছে বেলা বাজে 10টা, এখন পর্যন্ত আমরা ভাত খাইনি। তো আমার বড়মশাই বাজার থেকে অনেক পদের মাংস নিয়ে আসছে, সেই মাংস কাটতেছে। আর আমি মাছ কেটে ধুয়ে আসলাম এইমাত্র। দেশি বড় বড় পুঁটি মাছ এনেছে, একদম দেশি মাছ। আর হচ্ছে লাইলন টিকা আর সিলভার কাপ। চলেন আপনাদের দেখাই। এই তো চলে এসেছি, দেখুন বড় বড় সুন্দর পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ। অনেকদিন পরে দেশি পুঁটি মাছের মুখ দেখলাম। আর এই সাইডে আছে লাইলন টিকা মাছের ডিম। এই ডিমটা আরো কোনো একদিন হচ্ছে খাওয়া হবে। এই পাশে লাইলন টিকা মাছ রেখেছি, আর এই পাশে পোল্টা পোল্টা করে রেখেছি হচ্ছে সিলভার কাপ মাছ। আর এই সাইডে আমি ডাল ভিজিয়ে রেখেছি, একটু পরে সেদ্ধ করে রান্না করব। পুলো মাছ কেটে এনেছিল, শুধু পুঁটি মাছটা আমি আনার পরে কেটেছি, এখন হচ্ছে ভাজি করব। হলুদ মাখিয়ে নেব আর তেল দিয়ে দিয়েছি কড়াইতে, ভাজি করবো এখন। এই তো মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটা একটা করে। ডালটা কমিয়ে দিই। বড় বড় আছে পুঁটি মাছগুলো। অনেকদিন পরে হচ্ছে আমরা পুঁটি মাছ ভাজা খাবো। এরকম পুঁটি মাছ সবসময় হচ্ছে পাওয়া যায় না। মাছ ভাজাটা এখন উল্টে পাল্টে দেবো। আর এর পাশে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, পরে রান্না করবো। লাল লাল করে পুঁটি মাছগুলো ভাজবো। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটা শুকনো মরিচ দিয়েছি। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সব ঠিক একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে দেবো। মাছগুলো উঠিয়ে নিলাম সবগুলো। চুলোটা বন্ধ করে দিই। দেখুন কি সুন্দর, কে কে খাবেন চলে আসেন তাড়াতাড়ি। কি সুন্দর মাছ ভাজা দেখেন, সুন্দর লাল লাল পুঁটি মাছ দেখে আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না, ভাত বেড়ে নিয়ে খেতে চলে আসলাম। আমার বর মশাই মাংস কাটতেছে, আমি বলতেছি আমি খেয়ে উঠলাম, কিন্তু বললো আচ্ছা ঠিক আছে তুমি খাও, আমার জন্য রেখে। তো যেই কথা সেই কাজ, তার জন্য রেখে দিয়েছিলাম। আর তারপরে সেও এসে পড়েছে, মাংস কেটে স্নান করে একদম খেতে বসে পড়েছে। পুঁটি মাছের মাথায় কামড় দিচ্ছে আর বলতেছে এত স্বাদ লাগতেছে, অনেকদিন পরে পুঁটি মাছ খাচ্ছি। আমার পাপান সোনাই সাইডে বসে খেলাধুলা করছে। আর আমার মাছগুলো সব ধোয়া হয়ে গেছে, সব রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে ফ্রিজে আমি রেখে দেব, কোনটা কোন সাইডে রাখবো সেগুলো আগে গুছ করে নিচ্ছি। আমি প্রথমে রেখে দেব হচ্ছে লাইলন টিকা মাছগুলো, তারপরে আমি রাখবো অন্য ডয়ারে সিলভার কাপ মানে 4-5 রকমের মাছ সব সময় আমাদের ফ্রিজে থাকে, কারণ এক একদিন এক এক রকমের মাছ রান্না করি বাবুর জন্য। মাছ যদিও ততটা ভালো খেতে চায় না, মাংস দিয়ে একটু খায় মোটামুটি, তো সেই জন্য মাংসটাও আমরা সব সময় আমাদের ফ্রিজে রাখি 3-4 রকমের। তবে দেশি মুরগিটা একটু বেশি খাওয়া হয়। তো সকালে যে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডাল হচ্ছে এখন বসিয়ে দিয়েছি। আর এই সাইডে দিয়েছি গরম জল। এই গরম জল দিয়ে হচ্ছে মুরগির পায়ের ছালটা উঠাবো। আর পাপানের বাবা হচ্ছে ওই মুরগিটা কেটে দিয়ে গেছিল, আর সে এখন অফিসে চলে গেছে। গরম জল ছিল না বিদায় উঠাতে পারি নাই, তাই এখন আমি উঠাবো। আর এই সাইডে আমি সমস্ত মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন ছিলে নিয়েছি, আর সবগুলো কেটেও নিয়েছি। আর কতগুলো থালা বাসন হয়ে আছে, এগুলো ধুতে না জানি আমার কত সময় লাগবে। টুকি কিছু গাছ গোছাতে না গোছাতেই দেখি পাপানের বাবা এসে পড়েছে, বলতেছে যে বাজারে কেউ নেই আর অনেক রোদ, আর আমি অফিসেও যাইনি, আজকে চলে এসেছি। তো সে নিজেও শরবত খেলো আর আমাকেও এক গ্লাস দিল, আমিও খেয়ে নিলাম। আজকে খুব খারাপ লাগার একটা বিষয় হচ্ছে, বাবা সকাল থেকে দুপুর হয়ে গেল এখন পর্যন্ত কিছুই খায়নি, সেজন্য ওর জন্য সিমাই রান্না করতেছি। দেখি সিমাই একটু খায় কিনা, পেটে একটু সমস্যা হয়েছে সেজন্য কিছুই খেতে চাইছেন। এদিকে আমার বড়মশাই শরবত দেওয়ার পরেই আবার দিয়ে দিয়েছিল শশাও খেয়ে নিলাম। আর সিমাইও হয়ে আসছে, আর সিমাইটা হওয়ার সাথে সাথেই হচ্ছে গরম গরম বাবুকে খাওয়ানোর চেষ্টা করব। বাবুর জন্য উঠিয়ে নিচ্ছি, এটা বলবো বাবুর বাবাকে যেন খাইয়ে দেয় বাবুকে। প্রথমেই আমি রান্না শেষ করে হচ্ছে বাবুকে দিয়ে আসলাম সিমাইটা। আর এখন হচ্ছে মাংস রান্না করার জন্য আমি সবকিছু গুছিয়ে নিব। যেহেতু আমি প্রেসার
কুকারে একবারই দিয়ে দিব, সেহেতু আমি আর ঝামেলা করতে যাব না, একবারই মেখে ঠেকে সুন্দরভাবে হচ্ছে প্রেসার কুকারে দিয়ে রান্না করে নেব। তাতে করে মাংসটা বেশ নরম হবে, বাবাকে খাওয়াতে সুবিধা হবে। এই মাংসটা পার্সোনালি বাবার জন্যই রান্না করা, তা থেকে আমরাও 2-1 পিস খাই এই আর কি। সমস্ত মশলা দিয়ে এখন হচ্ছে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। মাংসটা মাখানোর পরে কিছু সময় আমি এইভাবেই রেখে দিব। তার 5-7 মিনিট পরেই হচ্ছে আমি প্রেসার কুকারে এটাকে দিয়ে সুন্দরভাবে রান্না করে নিব। থালা বাসন গুলো একের পর এক বাড়তেই আছে, আর কমছে না। এগুলো ধুতে না জানি আমার আজ কত কষ্ট হবে। তো মাংসটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, বেশি সময় কষাবো না, অল্প সময় কষিয়েই রান্না করে নেব। অনেক কয়টা সিটি দিয়ে নিব, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর এখন হচ্ছে আমার বাবা সিমাই খাচ্ছে। তো দুঃখের বিষয়, সিমাইও বেশি খায়নি, অল্প একটু খেয়েছিল, মনটা বেশ খারাপ হয়ে গেছে। তো সিমাই টেমাই খাওয়া শেষ করে ওর বাবার একটা পার্সেল আসছিল, ওরেও নিয়ে গেছিল নিচে, তো এনেছে। আমি নিজেও জানতাম না কি অর্ডার করেছিল, দেখলাম যে 3টা টি শার্ট অর্ডার করেছে, বেশ ভালোই হয়েছে, 3টা কালার খুব সুন্দর লাগছে দেখতে। আর তাকে বললাম যে তুমি একটু গায়ে দিয়ে দেখো আসলে কেমন লাগে। সে হচ্ছে তারপরে গায়ে দিয়ে নিল, আসলে খুব মানিয়ে গেছে তার সাথে, আর একদম পারফেক্ট হয়েছে সব দিক থেকে। এখন আবার একটু আয়না দেখতে যাচ্ছে কেমন হয়েছে, আর সাইডে আমি একটু দেখিয়ে দিলাম যে কোনটা কেমন হয়েছে। কালার তিনটাই বেশ সুন্দর হয়েছে। আমার বড়মশাইকে এমনিতেই সবকিছুতে ভালোই মানায়। তো এখন হচ্ছে আমি পুজো দিয়ে নিয়েছি, রান্না বান্না শেষ করে স্নান করে সমস্ত কাজ গুছিয়ে আমি গোবিন্দর প্রসাদ দিয়ে নিয়েছি। গোবিন্দকে প্রসাদ দেওয়ার কিছু সময় পরেই হচ্ছে আমরাও দুজনে ভাত বেড়ে নিয়ে নিয়েছি, আর তার থালে হচ্ছে 2টা শসা দিয়ে নিয়েছি। আর এখন এই মাংস দিয়ে আমরা হচ্ছে ভাত খাবো। মাংসটাও বেশ সুন্দর রান্না হয়েছিল, যেহেতু দেশি মুরগি প্রেসার কুকারে রান্না করার পরে বেশ নরম হয়েছিল, বাবুকে খাওয়াতেও বেশ সুবিধা হতো। কিন্তু বাবু না খেয়েই ঘুমিয়ে গেছিল, তারপরে হচ্ছে ওকে ছাদে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য। যেই দিন আমার পাপান সোনা না খেয়ে থাকে বা না খেয়ে ঘুমিয়ে যায়, সেই দিনের মতো কষ্ট আমার কোনো সময়ই হয় না, সত্যি অনেক খারাপ লাগে। আর এই জিনিসটা সবার জন্য, সব মায়েদের জন্যই। বাবুরা যদি না খেয়ে ঘুমিয়ে যায় বা না খায়, সেই কষ্ট যে কি কষ্ট, সেটা আসলে মায়েরা ছাড়া অন্য কেউ কোনোদিনই বুঝবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।